আজকে আমি দেখাবো নষ্ট বাদ দিয়ে টেবিল ফ্যান কীভাবে সহজে রিপেয়ার করবেন। আপনারা ঘরে বসে 5 মিনিটের এই ভিডিওতে শিখতে পারবেন কীভাবে টেবিল ফ্যান রিপেয়ার করতে হয়। দেখেন আমার কাছে একটি ফ্যান আসছে রিপেয়ারের জন্য। এটি হচ্ছে জনি ফ্যানের হাই স্পিড ফ্যান। এই ফ্যানটার পাখা ভাঙা। এই ফ্যানটাকে গোডাউনে ফেলে রেখেছিল অনেক দিন। এই ফ্যানটা জাম হয়ে গেছে, এখন চলছে না। আমি আগে প্লাগটি লাগিয়ে অন করলাম, দেখেন এখানে কিন্তু ফ্যানটি চলতেছে না বা ঘুরতেছে না। এখন এই ধরনের বাদ দিয়ে ফ্যান কীভাবে ঘরে বসে সহজে আপনারা রিপেয়ার করবেন সেই প্রসেসটা দেখাবো আমি আজকের এই ভিডিওতে। তো প্রথমে এটাকে খুলে নিতে হবে। এটা হচ্ছে লক সিস্টেম, এখানে চাপ দিলে খুলে যাবে। আমি খুলে নিয়েছি। এই সব কানেকশানগুলো ছাড়িয়ে নিতে হবে। আগে ফ্যানটাকে ওয়াশ করতে হবে, পরিষ্কার করতে হবে। তো আমি রেগুলেটরের যে নাটটা আছে এই নাটটি খুলে নিচ্ছি। আপনারা এইভাবে কাজ করবেন। এখনই এই ফ্যানটা রিপেয়ার করা হয়ে যাবে আর এই ফ্যানটা একদম নতুনের মতনই চলবে। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। আর যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন পেজটাকে ফলো করে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবসময় পাওয়ার জন্য। প্রথমে আমি এই ফ্যান খুলে মোটরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু তেল দিয়ে দিচ্ছি। দেখেন এই 2 ফোঁটা তেল কিন্তু মোটরটাকে স্টার্ট করে দিবে। দেখেন মোটরটা জাম ছিল, এখন একেবারে ফ্রি হয়ে গেছে। এই শ্যাপে যে জংটা আছে এই জংটা কিন্তু পরিষ্কার করতে হবে। এবং কীভাবে পরিষ্কার করবেন খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। এই রেগুলেটরের যে কানেকশানগুলো আছে এই কানেকশানগুলো আগে ছাড়িয়ে নিতে হবে। মোটরটা চলে কিনা আমি ডাইরেক্ট চালিয়ে দেখব। সিরিজ লাইনে মোটরটাকে চালাবো, তাই কর্ডটা সরাসরি এই ফ্যানের মোটরের যে তার আছে তারের সাথে কানেকশন করে দিয়েছি। দেখেন এখন এই ফ্ল্যাগটি লাগানোর সাথে দেখেন মোটরটি কিন্তু ঘুরতেছে, এই শ্যাপটি ঘুরতেছে। এখন এখানে সিরিজ কাগজ ধরবো, এই জংগুলো সব পরিষ্কার হয়ে যাবে। দেখেন একদম সহজ। এই শ্যাপটা একদম নতুনের মতো বানিয়ে দিব আমি। এবং এই ফ্যানটাকে পরিষ্কার করে সেট করার পরে দেখবেন একেবারে নতুন হয়ে গেছে ফ্যান। তো আপনারা এরকম ফেলে রাখা ফ্যানগুলো রিপেয়ার করে কাজে লাগাতে পারেন। কীভাবে কাজটা করবেন আমি সব কিছু দেখাচ্ছি এই মাত্র এই 5 মিনিটের এই ভিডিওতে। দেখেন শ্যাপটি পরিষ্কার করা হয়ে গেছে, প্লাগটি খুলে দিয়েছি, মোটরটি কিন্তু ঘোরা বন্ধ হয়ে গেছে। এখন আমি এই খাঁচাগুলো পরিষ্কার করে সেট করে দেবো ফ্যান। এই ফ্যানের যে অরিজিনাল পাখা আছে সেই পাখাটি কিন্তু ভাঙা। এই পাখা বাদ দিয়ে আমি নতুন এখানে পাখা লাগাবো। এবং নতুন পাখা লাগানোর পরে ফ্যানটা লোড নিতে পারতেছে কিনা, জোরে বাতাস হচ্ছে কিনা, হাই স্পিডে চলছে কিনা সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফ্যানের একটি খাঁচা সেট হয়ে গেছে। এখন এখানে আমি নতুন পাখাটি লাগিয়ে দিচ্ছি। নতুন এই পাখাটা লাগানোর পরে দেখবেন ইনশাল্লাহ এই ফ্যানটা চলবে এবং হাই স্পিডেই চলবে, যেহেতু এটা হাই স্পিড ফ্যান। এবং জামনাটটা ভালো করে টাইট দিয়ে দিবেন। আমি এখন খাঁচাটি লাগিয়ে দিচ্ছি। খাঁচা লাগানো হলেই কিন্তু রেগুলেটরের কানেকশানটি দেখিয়ে দেবো আপনাদের। অনেকে কমেন্ট করেছেন আপনারা যে রেগুলেটরের কানেকশান কীভাবে করতে হয়। দেখেন মোটরে যে 2টা তার আছে, একটা তার চলে যাবে ডাইরেক্ট এসি কর্ডের সাথে, আর একটি চলে যাবে রেগুলেটরের সাথে। আর এসি কর্ডের আরেকটি তার রেগুলেটরের সাথে চলে যাবে। তাহলে হয়ে গেল কানেকশান। একদম সহজ কানেকশান আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন রেগুলেটরের একটি তার আর মোটরের একটি তার এটি জুড়ে দিবেন এবং এখানে এসি কর্ড আর রেগুলেটর জুড়ে দিবেন। আর মোটরের সাথে একটি এসি কর্ডের কমান দিয়ে দিবেন। যদি না বুঝে থাকেন আপনারা ভালো করে দেখে নিন। এই যে রেগুলেটরের কানেকশানটি আমি করে নিয়েছি। এখন রেগুলেটরটি সেট করে দেব এই বডির সাথে। রেগুলেটর লাগানো হয়ে গেছে। এই কভারটাকে এভাবে চাপ দিবেন, চাপ দিলেই কিন্তু লেগে যাবে, কারণ এখানে লক সিস্টেম আছে, এর কোনো স্ক্রু হয় না। এখন আমি যদি রেগুলেটর দিয়ে অন করি ফ্যান দেখবেন সাথে সাথে অন হয়ে যাবে। আমি এখান থেকে আগে অন করে দিচ্ছি। ফ্ল্যাগটি লাগানোর সাথেই দেখবেন অন হয়ে গেছে ফ্যান। এই যে ফ্যানটা চলতেছে ঝড়ের মতো, দেখেন একেবারে ঝড়ের মতো চলতেছে।
এটি হচ্ছে হাই স্পিড ফ্যান, আমি স্পিডটি কমিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো ফ্যান চলতেছে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন।